হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি একটা প্রাইম লোকেশনে। এটি হচ্ছে সন্তোষপুর বাস স্টপ বা সন্তোষপুর লেকের একদম সামনে। আর এই সন্তোষপুর লেক কলকাতার দক্ষিণ অংশে অবস্থিত একটি মনোরম জলাশয়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য একটি জনপ্রিয় হাঁটার জায়গা এবং অবসর সময় কাটানোর একটা খুব সুন্দর স্থান। আর এই সন্তোষপুর লেক থেকে যে সোজা রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এটি সোজা মুকুন্দপুর বাইপাসের দিকে চলে গেছে। আর এই বাম দিকে যে রাস্তাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই রাস্তাটি সোজা যাদবপুর 8B বাস স্টপের দিকে চলে গেছে। আর এই সন্তোষপুর কলকাতার একটি পরিচিত শান্ত ও রেসিডেন্সিয়াল এলাকা। এটি একটি শান্ত, বসবাসযোগ্য ও পরিবেশ বান্ধব এলাকা, যেখানে বাজার, স্কুল, হাসপাতাল, ট্রান্সপোর্ট সহজলভ্য। এই সন্তোষপুর লেকের পাশে একটি দুর্গাপুজো অনুষ্ঠিত হয়, যেটা সন্তোষপুর লেক পল্লী নামে প্রখ্যাত। আর এই সন্তোষপুর লেকের আশেপাশেই আপনারা বিভিন্ন ধরনের নামি দামি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, কফি শপ সমস্ত কাছেই পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে খুব কাছেই আপনারা যাদবপুর রেলওয়ে স্টেশনের ফেসিলিটি তো পেয়ে যাবেন। সঙ্গে মুকুন্দপুর বাইপাসের কাছে জ্যোতিরিন্দ্র নদী মেট্রো স্টেশন বা খুব কাছেই আপনারা কবি সুভাষ মেট্রো স্টেশনের অপশনও আপনারা পেয়ে যাবেন। এই মেন রাস্তা থেকে আপনারা বাস, অটো, টোটো, রিক্সা সমস্ত ফেসিলিটিগুলি খুব কাছ থেকেই পেয়ে যাবেন। আমি এখন আপনাদেরকে আশেপাশের পরিবেশ দেখাতে দেখাতে বিল্ডিংয়ের খুব কাছেই চলে এলাম। এখানে টোটালি প্রচুর সবুজ গাছপালার আধিক্য আপনারা দেখতে পাবেন। তাছাড়া সকাল এবং সন্ধ্যায় বিভিন্ন ধরনের পাখির কলরবও আপনারা শুনতে পাবেন। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের একদম সামনেই নিয়ে চলে এলাম। বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি G+4 স্টোরেজের বিল্ডিং। এখানে আপনারা পার্কিং এবং লিফটের ফেসিলিটি পেয়ে যাবেন। এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটটি অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। বাকি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফ্লোর এখনও অ্যাভেলেবেল আছে। এটি 960 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। বিল্ডিংয়ের আউটসাইড এবং ইনসাইড টোটাল রঙের কাজ এবং পুট্টির কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করব, তার আগে সেফটির জন্য টোটাল গ্রিলের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিংয়ের সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। বিল্ডিংয়ের যে টোটাল সিঁড়িগুলি আপনারা দেখছেন, সবই গ্রানাইট মার্বেলের তৈরি। আমি এখন আপনাদেরকে লিফটের সামনে নিয়ে চলে এলাম। লিফটটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। লিফটটি দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। লিফটের চারিদিকে যে ওয়াল টাইলসগুলো লাগানো রয়েছে, সবই প্রিমিয়াম কোয়ালিটির। আমি এখন ইস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের ডান দিকে এখানে একটা জলের কল এবং বেসিন লাগিয়ে দেওয়া থাকবে হাত মুখ ধোয়ার জন্য। আমি প্রথমে ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে যে কমন টয়লেটটি দেওয়া রয়েছে, ওইখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই কমন টয়লেটটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে 4 ফুটের পেয়ে যাচ্ছেন। ঢুকেই ডান দিকে এখানে একটা জলের কল এবং বেসিনের ফেসিলিটি পেয়ে যাবেন। এখানে স্নান করার জন্য আরও একটি জলের কলের অপশন আপনারা পেয়ে যাবেন। তার ঠিক উপরেই শাওয়ারটি লাগিয়ে দেওয়া থাকবে। আর এই শাওয়ারের ঠিক বাম দিকেই আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে, ওর অপশনও আপনারা পেয়ে যাবেন। সঙ্গে উপরে এখানে এক্সজস্ট ফ্যানের জন্য একটা হোলের অপশন দেওয়া রয়েছে। সঙ্গে একটা সুন্দর বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা জলের কল এবং একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। সঙ্গে কুমোরটি এখানে লাগিয়ে দেওয়া থাকবে। এখানে যে বাথরুমের যে অ্যাসেসরিজগুলি লাগানো বাকি আছে, এই সমস্ত অ্যাসেসরিজগুলি খুব শীঘ্রই লাগিয়ে দেওয়া থাকবে। তাছাড়া যে ওয়াল টাইলসগুলি এখানে দেওয়া রয়েছে, খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ওয়াল টাইলসগুলি। সঙ্গে মেঝে আপনারা অ্যান্টিস্কিড মার্বেলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি এখন কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। দেখুন, মার্বেলগুলি একদম ঝাঁ চকচকে। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলা এবং সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার অপশন পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি করে দেওয়া রয়েছে। আর এই সাউথের দিকে যে বিগ সাইজের বক্স জানলাটি রয়েছে, তার ঠিক পাশেই এখানে এসিড পয়েন্ট করে দেওয়া থাকবে। তাছাড়া ইস্ট ফেসিং ও বিগ সাইজের বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে গ্রিলের কাজ অলরেডি কমপ্লিট করে দেওয়া রয়েছে। এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখলেন, এই ফার্স্ট বেডরুমটি সাউথ এবং ইস্ট ফেসিং আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে ড্রয়িং কাম ডাইনিং রুমে আবার নিয়েও চলে এলাম। দেখুন, ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি খুবই সুন্দর। এই সামনের দিকে এখানে আপনারা এসিটি ইনস্টল করতে পারবেন। আর এই দিকটাতে আপনারা সোফাটি রাখতে পারবেন। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটিতে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে কভার কিচেন রুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই কভার কিচেন রুমের বাম দিকে আপনারা চাইলে
ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য এখানে পাওয়ার পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। এখানে আপনারা অ্যাকোয়াগার্ডের পয়েন্টও পেয়ে যাচ্ছেন, সঙ্গে পাওয়ার পয়েন্টের অপশনও পেয়ে যাচ্ছেন। তার ঠিক ডান দিকেই একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে, সঙ্গে এখানে কিচেন চিমনির পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের যে ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটি, দেখতে জাস্ট খুব সুন্দর লাগছে। আর এই কিচেন রুমের ডান দিকে আরও একটি পাওয়ার পয়েন্টের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, চাইলে এখানে ফ্রিজও আপনারা রাখতে পারেন। আর এই কভার কিচেন রুমটি আপনারা লম্বাতে 8 ফুট এবং চওড়াতেও 8 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে ড্রয়িং কাম ডাইনিং প্লেস হয়ে আমি এখন মাস্টার বেডরুমে প্রবেশ করছি। আর এই মাস্টার বেডরুমে প্রবেশ করেই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। ওয়েস্ট ফেসিং মুখ করে আমি অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। আর প্রবেশ করেই ডান দিকে এখানে জলের কল একটা বেসিন লাগিয়ে দেওয়া থাকবে। তার ঠিক বাম দিকে স্নান করার জন্য জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। তার ঠিক উপরে স্নানের জন্য শাওয়ারের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই শাওয়ারের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারেরও অপশন করে দেওয়া রয়েছে। আর এই গিজারের ঠিক বাম দিকেই এখানে আপনারা একটা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। এখানে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে নিচে এখানে একটা কুমোড, জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে সবই প্রিমিয়াম কোয়ালিটির। আর এই কমন টয়লেটটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে 3.7 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটের যে ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন সবই প্রিমিয়াম কোয়ালিটির টাইলস। এখন আমি আবার অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুমটি লম্বাতে 10.5 ফুট এবং চওড়াতে 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে এসির জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া থাকছে। সঙ্গে এখানে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ সেকেন্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটি বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটি খুবই বিগ সাইজের, এখানে গ্রিল দিয়ে টোটাল ব্যালকনিটি ঘিরে দেওয়া থাকবে। সঙ্গে এই ব্যালকনি থেকে আপনারা মেন রাস্তার ভিউটি তো পাচ্ছেন, সঙ্গে আশেপাশের পরিবেশও খুব সুন্দর দেখতে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে একটা পাওয়ার ব্লেডেরও অপশন রাখা আছে, চাইলে এখানে ফুলের গাছগুলি আপনারা লাগাতে পারবেন। আজকে যে আমি আপনাদেরকে 960 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটির টোটাল দাম রাখা আছে পার স্কোয়ার ফুট 6500 টাকা করে। টোটাল 960 স্কোয়ার ফুট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 65,40,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিং এর মূল্য রাখা আছে 6 লাখ টাকা। টোটাল কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 68,40,000 টাকা। আজকের এই 2 BHK ফ্ল্যাটটি যদি আপনারা ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এবং ভিডিও ভালো লাগলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।